ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইভে জয়েন করার জন্য থ্যাঙ্কস। ওয়েট আ মিনিট, আমি জাস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা অবেলায় লাইভে এসে, অবেলায় বলতে আমি কোনো সময় বেলায় লাইভে আসি না। আসলে লাইভে আসার আগে জানাই আসা উচিত। জানাই আসলে কি হয়, লাইভের ওয়াচিং বেটার হয়, মানুষ জানতে পারে, অনেকে আমাদের লাইভে জয়েন করতে চায়, তারা লাইভে জয়েন করতে পারে। এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওর ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই জয়েন করতে দেন, দেন আমরা আজকে আমাদের কথা বলা শুরু করি আর কি। কথা আর কি বলবো, মেইনলি বলার হইলো এটা। আচ্ছা আসুক, তার আগে আমি কিছু কমেন্ট রিপ্লাই দিই। জুবেদ জুবেদ আহমেদ ভাই কমেন্ট করছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহিম ভাই কমেন্ট করছে, ভাই হ্যাঁ ভাই। আকাশ ভাই কমেন্ট করছে, কেমন আছেন ওমর ভাই? থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আবু সাহেব ভাই কমেন্ট করছে, ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রিফাত ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভিডিও দেখলাম, খুব করা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা আমাদের মেইন আলোচনায় ফিরে আসি। সেটা হলো, গতকালকে আমরা আমাদের ভিডিও আপলোড দিচ্ছি, তাণ্ডব অফ শাহবাগীজ ভিডিও। আমাদের কতদিন, একদিন হয় নাই, অলরেডি 2,50,000 লাইক ক্রস করছে। এটা ভিউ না, এটা জাস্ট লাইক। মানে 2,50,000 লাইক একদিনে, একদিন হয় না, এখন একদিনে গেইন করা এটা অনেক বড় বিষয়। আমি 2,50,000 কমই বললাম। আই থিঙ্ক লাইক আছে হলো 2,60,000 মতো। যেই জায়গায় 2,60,000 ভিউ ইউটিউবে গেইন করা এত কষ্ট, ওই জায়গায় আপনারা জাস্ট একদিনে 2,60,000 লাইক করে দিয়েছেন। এটা আর কিছু বলার নাই। ভিডিও যতটা ভালো বানাইতে চেয়েছিলাম অতটা ভালো হয় নাই, কজ বৃষ্টি ছিল, অনেক ক্লিপ আমার কেটে দিতে দিচ্ছে। যেমন আমি ভিডিও ছাড়ার আগে কিন্তু একটা জিনিস বলছিলাম যে এই ভিডিও ছাড়ার পর রিমুভ হয়ে যেতে পারে, তো আমি অনেকগুলো ক্লিপ রিমুভ করে দিয়েছি। ওই ক্লিপগুলো যদি আমি ইউজ করতাম হয়তো আমার ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারতো। এখনও ভিডিও রিমুভ হওয়ার চান্স আছে, ইয়েলো ডলার আসার চান্স আছে, কত এই ভিডিওতে একটু নেগেটিভিটি আছে। দেন আরেকটা জিনিস, যেটা অনেকে বলতেছেন যে ভাই এই ভিডিও কি এমন ভিডিও যেটা নিয়ে আপনি এত চিন্তা করতেছিলেন। দেন এই ভিডিও 17 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত যে আমাদের ভিডিও চলে, এটা অনেকে বুঝবোই না এটা কি, ঠিক আছে? আবার যারা বুঝবো বা যাদের থিঙ্ক এত ডিপ বা যারা এই টাইপের জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করে, তারা বুঝবো। এই জায়গায় কি একটু মানে ডিপলি আছে, একটু আউটসাইডের কমেডি, যে কমেডিটা আমি নিজেও পছন্দ করি না, বাট এইবার করতে হয়েছে আর কি। দেখেন, এই ভিডিও অনেকের পছন্দ হইব না, আবার অনেকের অনেক বেশি পছন্দ হইব। কাগো পছন্দ হইব না? যারা মেইনলি জানেই না শাহবাগী জিনিসটা কি, বা এই জিনিসটা কেন, এই জিনিসটা নিয়ে কি হইতেছে, এরা কি করে, তাদের পছন্দ হবে, তারা বুঝবেই না। যেমন অনেক রিভিউয়াররা বা বাংলাদেশের বাইরের রিয়েক্টররা, ওরা যদি আমাদের এই ভিডিওর রিভিউ করতে যায়, ঠিক আছে, বা রিয়াকশন দিতে যায়, তারা বুঝবেই না কি চলতেছে, কজ এটার কন্টেন্টটা একটু প্যারাডি টাইপের। হ্যাঁ, বাট যারা আসলে এটা নিয়ে জানে বা যারা চিন্তা করে বা যারা এতদিন দেখছে, যারা এদেরকে সহ্য করতেছে, তারা ইজিলি বুঝে যাবে, তাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? আর এই ভিডিও দেওয়ার পরেই আমি এখন এই কন্টেন্ট থেকে সরে যেতেছি। সরে যেতে বলতে আবার রোস্ট টাইপের কন্টেন্ট থেকে সরে আসলাম, কজ রোস্ট টাইপের কন্টেন্ট এমন একটা টাইপের কন্টেন্ট, এই কন্টেন্ট দিয়ে সবার ভালোবাসা অর্জন করা যায় না। আবার যাদের ভালোবাসা অর্জন করা যায় তারা ক্রেজি, ঠিক আছে? তো আপাতত রোস্ট অনেক হয়েছে। এখন নেক্সটের কন্টেন্ট কি হইব? নেক্সটের কন্টেন্ট হইব, আমি কোনো কিছুই করলাম না, হইতে পারে আমাদের ডেঞ্জারাস ডিসিশন বা অন্য কোনো টপিক, যেটাই হোক, মানে জাস্ট সবাই যাতে বুঝে এই টাইপের কিছু করতে হইব। কজ অনেকদিন তো লাইক অনেকগুলা ভিডিও আমাদের রোস্ট টাইপের গেলো, অনেকগুলো না, মাঝখানে বরবাদ ভিডিওটা রোস্ট ছিল না, এটা জাস্ট হারকিউলিস ছিল। ও ও আরেকটা জিনিস, যেটা আমাদের একটা ভিডিও রোস্ট টাইপের হয়, আমাদের একটা ভিডিও রোস্ট টাইপের হয়। আর অন্য ভাই আর একটা জিনিস বলি, আপনার কমেন্টে কেউ মারামারি করবেন না, আমার 10 টাকা দিতে দেন কমেন্ট। কালকে শাহবাগী নিয়ে ভিডিও বানাইছি, অনেক শাহবাগী আসবে কমেন্টে কমেন্ট করতে, তো দয়া তাদেরকে রিপ্লাই দিবেন আপনারা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা
একটা ভিডিও বানাইছি রোস্ট টাইপের, তারপর একটা ফানি দিয়ে দেন আবার একটু রোস্ট টাইপের হয়। তো রোস্ট টাইপের তো শেষ দিলাম। শাহবাগি নিয়ে আসলে আপনারা এত কমেন্ট করছেন, এই ভিডিওটা বানাইছেন বাধ্য হয়েছি, জাস্ট বাধ্য হয়েছি। সবাই কমেন্ট করছে যে ভাই এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। তো ফাইনালি আমি ড্রপ করলাম, এটা ড্রপ করছি, এখন এন্ড করেন জিনিসটা, ঠিক আছে? যাই হোক, ভিডিও দেখছেন, আই থিঙ্ক অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগে না। এটা এমন একটা কন্টেন্ট যেটা সবার মনে ধরবে না। সবার মনে কি, বেশিরভাগ মানুষের মনে ধরবে না, আবার যাদের মনে ধরবে তাদের অনেক ধরবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি কিছু জিনিসের ইতি টানলাম, সেটা হলো কিছু কিছু জিনিস রোস্ট আমি একেবারে এইটার মাধ্যমে এন্ড করলাম। কজ অনেক আমারও আর এত ভালো লাগতেছে না একটা জিনিস নিয়ে এত গেজাইতে। আপনারা বলেন দেখে আমার গেজাইতে হয়। যাই হোক, নেক্সট কন্টেন্ট একটা ফানি কন্টেন্ট হবে যে কোনো টপিকে বিডির। সেটা হইতে পারে গেম, হইতে পারে ক্রিকেট, হইতে পারে ফুটবল, হইতে পারে টিচার, হইতে পারে আদার্স থিং, যেটাই হবে আমি চেষ্টা করব যতটুকু ভালো দেওয়া সম্ভব। আর আজকের ওয়েদার প্রচুর গরম। হ্যাঁ ভাইয়া, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। 1.8K ওয়াচিং, থ্যাংক ইউ। এই টাইমেও লাইভে জয়েন করার জন্য। আজকে আই থিঙ্ক এইচএসসি পরীক্ষা চলতেছিল, পরীক্ষা হয়ে গেছে হয়তো, আমি ঠিক জানি না। তো কার পরীক্ষা কেমন হয়েছে, দেন কেমনে কি প্রথম দিনের পরীক্ষা কেমন গেল। ও আর আমি আর একটা জিনিসও অ্যানাউন্স করে দিই, এই গেইন হয়তো অ্যানাউন্স করে লাভ নাই, আবার যদি আমার মক পাইটা যায় তাহলে আবার কেমনে কি। মানে আমি কিন্তু ঢাকায় যাইতেছি কিছু কেনাকাটা করতে, কিছু জিনিসপত্র, লাইক পিসি দিয়ে যে লাইভ করে ক্যামেরা আছে না, ক্যামেরা দেন কিছু লাইট। তো এটা দিয়ে একটা বার্তাই যায় আর কি, সেটা হলো আমি গেমিংয়ে হইতে পারে ব্যাক করতেছি, শিওর নাই। আর আমি খুব তাড়াতাড়ি রয়্যাল এনফিল্ডে একটা ট্যুর দিব। আমার এক ভাইয়ের একটা রয়্যাল এনফিল্ড আছে, তো আমি ওনারা বলছি ভাই আপনি রয়্যাল এনফিল্ডটা দিবেন, আমার তো আসলে কেনার সামর্থ্য হইব না, তো ওই রয়্যাল এনফিল্ডটা নিয়ে একটা ট্যুর দিব। কেনার সামর্থ্য হইব না বলতে কি, আমার তো বাইক আছে, কারণ আমার একটা বাইক আর একটা বাইক কেনা আমার পক্ষে পসিবল না, কারণ রিসেন্টলি আমি এমনিতেই ক্রাইসিসে আছি ভাই। তো এই ক্রাইসিসের মাধ্যমে আমি একটা বাইক কিনুম এটা। আর যে ভাইয়ের বাইক আমি বলছি প্রথম চান্সে উনি বলছে নিয়ে সমস্যা নেই, ডান, তাহলে ভালো এলো, আমারও লাভ হইলো আর কি। আমি অনেকদিন পরে সেই মোটো ব্লগিং সেট আপ টেট আপ লাগাইয়া আবার একটা মোটো ব্লগ, ও অন্যরকম একটা ব্যাপার হবে। তো এটার জন্য ওয়েট করেন। আমাদের পেজের মনিটাইজটা নাই, দেন আমাদের পেজটা ভেরিফাই করবো, এটাও করতে পারতেছি না। আচ্ছা, তারপর ওমর ভাই, আপনাদের ভিডিওতে যতগুলো ডায়লগ ছিল, ডায়লগগুলো কি আপনি নিজে মেক করছেন? দেখেন, ডায়লগের যে ব্যাপারটা, মোস্ট অফ দ্য টাইম আমি ডায়লগ মেক করি, বাট অনেক সময় হয় কি, আমি যখন কোথাও যাই, কোথাও যাওয়ার পর মানে কারোর মুখে একটা, গ্রামে গঞ্জে ঘুরলে কিন্তু গ্রামের মানুষ অনেক সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ডায়লগ কয়। ডায়লগ বলতে কি, ওনারা মিলিয়ে মিলিয়ে এমন মানে কথার কথা কয়, এই কথার কথাগুলা ভালো লাগে। তো কি হয়েছে, রিসেন্ট টাইমে আমি টাঙ্গাইল গেছি, আমাদের ভিডিওতে একটা ছোট্ট ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা হলো মানে চুদলিং পং এরকম। তো আমি টাঙ্গাইল গেছি, টাঙ্গাইলে দুইটা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা বলতে কি মোটামুটি আকারে বয়স 7-8 বছর, ওরা একজন আরেকজনে করতেছে যে চুদলিং পং। জিনিসটা সাউন্ডস ইন্টারেস্টিং, আমি চিন্তা করলাম এটা যদি কোনো জায়গায় লাগানো যায়, তো ওই টাইমে লাগাইলাম। দেন অনেক সময় আমি দেখি আমাদের ভিডিও আপলোডের পর অনেক মানে মাঝে মধ্যেই দেখি একটা ঘটনা হয়ে যায়। যেমন আমি একদিন একটা কথার কথা কইছিলাম যে বউ ব্যবসায়ী নামটা কিন্তু আমি দিচ্ছি আমার থেকে। দেন বউ ব্যবসায়ী জিনিসটা অনেক আগের থেকেই কইতো মানুষ, কিন্তু এট আ টাইম একটা টাইমে মানে প্রপারলি হাইলাইটেড জিনিসটা আমি করছি, এই জন্য আমি মানে বইলা লাইছিলাম। এটা তো পাপ না ভাই, একটা জিনিস কথা আর পাপ না, ঠিক আছে ভাই, আমি ভুলি কইছি, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তো দেখেন, আমি কোনো সময় কোনো ক্রিয়েটরে ফলো করে কোনো কিছু করি না। হ্যাঁ ঠিক আছে, অনেকের দেখে আমি ইন্সপায়ার হই, বাট আমার ভিডিওতে ইউজ করা কোনো ডায়লগ আমি কোনো ক্রিয়েটরে দেখা কই, এটা কখনোই হয় না।
হইতে পারে আমি চলতে ফিরতেছি, কোনো একটা কাকা একটা কথা কইতেছে, আমার কাছে কথা ভালো লাগলো, ক্যাচ করলাম। যেমন আমাদের এই ভিডিওতে আর একটা ডায়লগ আছে, শাহবাগেরও মানুষ, কলা গাছে একটা গাছ, তেলাপুয়া একটা পাখি, ডাইলো একটা তরকারি। এইটা আমার একটা মামা কইতো, তো মামারে কইলাম মামা ভাল লাগছে জিনিসটা, সামনের ভিডিওতে মাইরা দিন। ঠিক আছে, সামনের ভিডিও মাইরা দিচ্ছি। এটা দেন এই জিনিসটা কিন্তু এর আগে ভিডিওতে আসে নাই, আমার মনে হয়েছে যে না এই জিনিসটা যায়। আবার আর একটা ডায়লগ ছিল না, ওই যে বাদ পাও না গন্ধা, এইটা আবার আমার ওন মেট, নিজের মেট, অনেক কিছুই ওন মেট। মানে আমার ভিডিওতে যেগুলো কথোপকথন হয় সবই আমার নিজের। মাঝে মধ্যে এমন কিছু ডায়লগ আসে যেগুলা আমি চলতে ফিরতে, আমি মানুষের মানে চলতেছি ফিরতেছি, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটররা কি করি, আমরা এক জায়গায় ঘুরতে গেলে আমাদের কান নাক চোখ সবসময় খোলা রাখি, কারণ আমাদের কাজই হলো প্রকৃতির থেকে জিনিস নেওয়া। যেমন প্রকৃতিক জিনিসগুলো ভালো লাগে, প্রকৃতিকে বলতে কি মানুষের মাঝখান থেকে, কারণ মানুষ একটা জিনিস করতেছে তার মানে এই জিনিসটা তারা পছন্দ করে, দ্যাটস ইট। ভাই গেমিং এ ব্যাক করবেন, দেখেন ভাই আমি বরাবরই অনেকবার কইছি, কই নিয়ে ব্যাক করি নাই, তো এই জন্য আমি শিওর কিছু দিব না। ঠুস করে একদিন অ্যানাউন্স করে আমি গেমিং এ চলে আসবো। আমি জানি গেমিং এ আসলে হয়তো আমার মোটামুটি একেবারে বেটার অনেকজনই সাবস্ক্রাইব করব, না হইলেও 2-3 হাজার সাবস্ক্রাইবার হইব, ওটা আহামরি কিছু না, ঠিক আছে। বাট আমি জোর দিব না এত কইরা লাম, অত কইরা লাম, এত কইরা লাম, এক কইরা লাভ নাই। আমার অডিয়েন্স আমার যতটুকু সাপোর্ট দেখাইব অতটুকু হইব। বাট আমার ফেক চ্যানেল খুলে যদি ইউটিউবের মতো একটা জায়গায় সাবস্ক্রাইবার গেইন করা অনেক কষ্ট, ঠিক আছে। ইউটিউব টিকটক না, ইউটিউব ফেসবুক না। ফেসবুকে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে, আমি যদি বলি, আমি যদি চ্যালেঞ্জ নেই, আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রো করতে সময় লাগবে 2 মাস। কিন্তু ইউটিউবে আমি তা পারবো না। ইউটিউবে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, ঠিক আছে, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। ওর ভাই নেক্সট টাইম ফ্রি ফায়ার মানে ভিডিও চাই। ফ্রি ফায়ার নিয়ে একটা ভিডিও আমার চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ। এখন মনে করেন হইতে পারে, ভাইয়া আমি বলি একটা কথা তোমাদের সবাইরে বলি, মনে করি একজন আমার কমেন্টে একটা খারাপ কমেন্ট করলে তোমরা যদি ওরে রিপ্লাই দাও সবাই, ও খুশি হয়, তো এই জিনিসটা কইরো না, ঠিক আছে। ক্যারিমিনাথি না ভাই, আমি আমার যে কন্টেন্ট লেভেল কোয়ালিটি লেস, আমি ওরকম ভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট করতে পারি না, তো ওই হিসেবে আমি কোন সময় আমার একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারি না। ক্যারিমিনাথি একটা বড় বিষয়। ভিডিওটা সেই হয়েছে, থ্যাংক ইউ ভাই। আসলে ভিডিও কিছু মানুষের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, এটা লাইক দেখলেই বোঝা যায়। আবার অনেকে আমার মেইল করছে যে ভাই অনেক অর্ধাংশে আমি বুঝি নাই। দেখেন ভাই, আপনি এই কোন একটা টপিকে ভিডিও বানাইলে ওই টপিক সম্বন্ধে আপনারও আইডিয়া থাকতে হবে, তো এই জিনিসটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই। যাই হোক, ওটা কোনো বড় বিষয় না। আমরা ফানি ভিডিও আনি, আমরা এই টাইপের প্যারোডি ভিডিও আনি, আবার হয়তো নেক্সট ফানি ভিডিও হইব, তারপর আবার প্যারোডি ভিডিও হইব, আবার ফানি ভিডিও হইব, এইভাবেই জাস্ট কন্টিনিউ করতে হইব। আমি একটা দাসে অনেকদিন ধরে আসছি, এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর দাদা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন একটা কথা বলি, আমি যা টুকটাক আর্নিং করি এটা ইউটিউব থেকে, তাও আহামরি আর্নিং না, অল্প স্বল্প, এই যে অল্প একটু আর্নিং। আমার ফেসবুক পেজে আর্নিং নাই, আমার টিকটকে আমি প্রমোশন করি না, প্রমোশন করতে বলতে পারে না, আমার ভালো লাগে না। হঠাৎ একটা দেখবেন, হঠাৎ একটা, যেমন গতকাল একটা বিকাশের প্রমোশন করছি, হঠাৎ একটা, মানে আমি তারপরও আলহামদুলিল্লাহ আমি 8-10 জনের থেকে ভালো চইলা ফিরা খাই, ভালো আছি। তো এইটাই আর কি। আপনার আমার আজকে ফেসবুক পেজের ফলোয়ার থাকতে কত জানেন? আমার একটা আফসোস হয়তো জীবনভর থাকবে, আমার থেকে অনেক কম ফলোয়ার গেইন করছে, অনেক কম সাবস্ক্রাইবার গেইন করছে, অনেক কম ভিউ গেইন করছে, অনেক কম পপুলারিটি গেইন করছে, কিন্তু তারা টাকা পয়সা কামাই আলহামদুলিল্লাহ সেটেলড হয়ে গেছে। কিন্তু আমি পারিনি। কে লিগে পারিনি জানেন? বরাবরই মানে আমি অনেক কিছু চিন্তা করছি। আমি একজন আমার নামে একটা ফেক পেজ চালাইছে 1 মিলিয়নের, তারপর আমি তারে স্ট্রাইক মারি না। স্ট্রাইক মারার আগে তার লগে কথাবার্তা কইছি, কথাবার্তা কয়ে তার ভিডিও মানে অনেক চিন্তা ভাবনা করছে। আমি যদি ওই টাইপ থেকে আবার পরবর্তীতে কি হয়েছে, ওরা আমার পেজে স্ট্রাইক মারছে, এটা করছে আমি করছি। তো মনে করেন আমি বিশ্বাস করছি
ওরা ধোকা দিছে, আবারও বিশ্বাস করছি, এমন না সবাই লাগে। তো ওইছে আর কি। যাই হোক, অনেকক্ষণ কথা হইতেছে লাইভে, ভালো লাগতেছে। লাইভে 2.3K ওয়াচিং, এতগুলো মানুষ দেখতেছে। আমাদের মোটো ব্লগিং আবারও কন্টিনিউ হইতেছে সামনের থেকে, আপনারা মোটো ব্লগই পাবেন। দেন আমি গেমিংয়েও হয়তো ব্যাক করতেছি, আমি পেজে হয়তো রেগুলার ভিডিও করব। পেজটা যদি আমার একটু সহায় হইতো তাহলে হয়তো লাইফে আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু পেজটা আমার সহায় হয় নাই। লাগে আমি পেজে কখনোই ভালো কিছু করতে পারি নাই, ঠিক আছে। পেজ নিয়ে আসলে আমার একটা আফসোস জীবনভর রয়ে যাব। হয়তো আমার ফিউচার বিজনেস বা অন্য কিছুতেই। আসলে একটা জিনিস নিয়ে অনেক চেষ্টা করতেছি, যখন শেষ পর্যন্ত যে আমার আসলে এই সব জিনিসের আফসোস নাই। মানুষের আফসোস থাকে কি, ভিউ হয় না, মানুষ পছন্দ করে না, লাইক করে না, এটা সেটা। আমার এগুলো নিয়ে আফসোস নেই, এগুলো নিয়ে মানুষ আমার প্রপার দিছে। আমার আফসোস এটা নিয়ে যে আমি যতটুকু করছি, আমি যত পরিশ্রম করি ওই পরিশ্রম অনুযায়ী ফল পাই না। লাইক আপনি যদি রিসেন্ট টাইমের অনেক কিছুই যদি দেখেন, মানুষ কন্টেন্টও করে না ঠিক মতো, মানুষ হাঁটে, কি করে না করে তারা নিজেও বোঝে না। তারপরও মানে তারা লাখ লাখ টাকা আর্নিং, মাঝে মধ্যে নেন। এগুলো দেখে ডিপ্রেশনে যায়। ডিপ্রেশনে কি লেগে যায় আমি আপনার বলি, এটা হিংসা না। ডিপ্রেশনে যে এটা নিয়ে যে টানা 7 দিন 8 দিন 10 দিন খাইতে একটা এত পরিশ্রম করে একটা ভিডিও বানাইলাম, যে ভিডিওর না পাইলাম প্রপার সম্মানই, ফেসবুকে স্ট্রাইক খেয়ে রইলাম, ভিডিওতে ইউরোডলারে বললো বা অন্য কিছু, মানে সব দিক দিয়ে আর কি। মানে আমরা আমাদের যতটুকু করতেছি ওই হিসাবে আমরা হয়তো ভিউ ফলোয়ার সবকিছুই পেয়েছি, বাট আর্নিংটা পাইতেছি না ওই হিসাবে। কেন এটা জানি না। ইউটিউবে আসি, মানুষ আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মানুষ হয়তো বলে, অনেক মানুষে বলে যে আপনাদের ভালোবাসার জন্য আসি, হয়তো আগেই চলে যেতাম। হয়তো আমার ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি ঠিক। কিসের জন্য আপনার বলি, আমি যে হিসাবে পরিশ্রম করি ওই হিসেবে আমার আর্নিং শুনলে আপনার হাসবেন, ঠিক আছে। আমার গত মাসের আগের মাসে, লাইক ঈদের মাস ছিল, ঈদের মাস তো গত মাসে আমার নিজের পকেট থেকে টাকা ভরা লাগছে। মানে আমার কি সেভিংস ছিল, ওইখান থেকে টাকা ভরা আমার চলতে হয়েছে। মানে এইরকম পরিমাণ আর কি আমি লোতে ছিলাম, বাট কত পরিশ্রম করতেছি। কিন্তু আপনারা যদি দেখেন, মানে আমার পেজের থেকে আমার ফেক পেজে গ্রোয়িং ভালো, মনিটাইজ আছে, ওদের কোনো ইস্যু হয় না, আমার হুদাই ইস্যু, যাই না। যাই হোক, এটা নিয়ে আফসোস করে লাভ নাই। অনেকক্ষণ লাইভ করলাম, আবারও লাইভে আসবো, অনেক লাইভ কথা হইলো, ভালো লাগলো আর কি। আর ওমর ভাই নেক্সট ট্যুর কোন জায়গায় আমি জানি না, নেক্সট ট্যুর কোন জায়গায়, ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় তো হবে। ভিডিওটা ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। পজিটিভলি নিয়েন, ভিডিওর থিমটা বোঝার চেষ্টা করেন, হুদাহুদি ই করেন না। ওমর ভাই সুন্দর বাজ দিতে পারে, বাজ দেওয়ার জন্য ওমর ভাই সেরা না ভাই, ওরকম কিছু না। আমার জাস্ট আমি প্যারোডির মাঝখানে জিনিসটার সলিউশন দেওয়ার চেষ্টা করি। দেন বাংলাদেশে প্যারোডি কন্টেন্টের কোনো ভ্যালু নেই। বাংলাদেশে এই রোস্ট টাইপের বা প্যারোডি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে আপনি সবার ভালোবাসা অর্জন করতে পারবেন না, আমি চাইও না, ঠিক আছে। বাট যে কজন ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মতো লাইভটা এই জায়গায় করছি। যদি লাইভটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন পেজটারে। আসলে একজন মারামারি লাগাইছে এটা নিয়ে একজন কমেন্ট করছে, ওমর ভাইয়ের অনেক অহংকার। এখন আমি এই জায়গায় অহংকারের মতো কি করছি আমি জানি না। আসলে এই জায়গায় এতগুলা কমেন্ট আমার পক্ষে পসিবল হইতেছে না কমেন্টগুলো পড়া, এত তাড়াতাড়ি কমেন্ট চলে যেতেছে, ঠিক আছে। অনেক কমেন্ট, এটা আবার অনেক সময় আমাদের কাছে কমেন্ট শো করে না, তা আমি কেমনে রিপ্লাই দেবো কন।
সো আজকের মতো লাইভটা এই জায়গায় করতেছি। যদি ভিডিও ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ আজকের মতো।